চুপচাপ থাকবো। মদিনা শরীফের সবুজ গম্বুজ আমাদের দিল ও জানের ভিতরে থাকবে। চোখ বন্ধ করে আমরা সবাই ফিল করব আমরা মদিনা শরীফের হিতায় আমার নবীর সুহবতে বসেছি। এক আওয়াজে মহব্বতের সাথে কয়েকবার দরুদে পাঠ করব। ইনশাআল্লাহ আমার নবী খুশি হলে আল্লাহ পাক আমাদের জবান দিয়ে কিছু এমন কথা হয়তো বের করবেন যেটা আমাদের তরুণ প্রজন্মের জন্য অনেক বেশি উপকারী হবে। সুতরাং কোনো আওয়াজ শব্দ হবে না। অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন। চুপচাপ আমরা কিছুক্ষণ আমার নবীর দরবারে হারিয়ে যাব। তরুণ প্রজন্মের প্রতি অনুরোধ, চোখ বন্ধ করে আমার নবীর সবুজ গম্বুজকে ভিতরে ধারণ করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিন্তা করে কয়েকবার দরুদ শরীফ পড়ব আমরা ইশক এবং মুহাব্বতের সাথে, যাতে এই আওয়াজ দিয়ে আমার নবীর সবুজ গম্বুজের সাথে ধ্বনিত প্রতিধ্বনিত হয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, জিরাহমাত फकर से खुलते हैं असरारे जहांगीरी, सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम। एक फकर है शब्बीरी, उस फकर में है मीरी, मीरा से मुसलमानी ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترف حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور. وأيضا قال الله سبحانه وتعالى إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا
يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه উপস্থিত আন্তর্জাতিক শহদায়ে কারবালা মাহফিল 2026 আজকের সমাপনী দিবসে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ করে স্টেজে উপবিষ্ট সম্মানিত গুণীজন, গণ্যমান্য সমাজের ব্যবসায়ী, রাজনীতিবিদ, মিডিয়ার বিভিন্ন ভাইরা, বিশেষ করে স্টেজে উপবিষ্ট আমার সম্মানিত শিক্ষাগুরু, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় হুজুর, বিশেষ করে দূর দূরান্ত থেকে আপনারা যারা আমি গরিবের জন্য এসেছেন এবং চট্টগ্রামে আমাদের স্থানীয় যত ভাই মুরব্বী আজকের এই মাহফিলে এসে মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় বসে in every nook and corner of this world whoever listening to this speech right from North America to United Kingdom, Scandinavian countries, European countries, whoever listening to this speech, I would like to say to everybody, সকলের প্রতি আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমার নবীর প্রথম দিন থেকে শুরু করে কারবালা, অতঃপর কারবালার পরবর্তীতে আমাদের বর্তমান যে বিশ্ব, সেই হিসাবে আমাদের বক্তব্যের টাইটেল হবে হুসাইনিয়ত আহলে বাইত। আমি ওই ব্যক্তির নাম মুখে উচ্চারণ করতে চাচ্ছি না, যেহেতু আমরা মসজিদে বসেছি, মাহফিল অনেক পবিত্র জায়গা, মসজিদ পবিত্র জায়গা, আমি এই পবিত্র জায়গায় কোনো অপবিত্র সত্তার নাম নিতে চাইছি না, সেই কারণে বক্তব্যের টাইটেলের মধ্যে আমি তার নামই আনি না। হুসাইনিয়ত আহলে বাইত, মুসলিম উম্মাহ এবং বর্তমান বিশ্ব, এটাই আজকের আমার টাইটেল। আমার নবীর দরবার থেকে যা কিছু বন্দোবস্ত করা হয়েছে, আল্লাহ আমার নবীর ওসিলায়, শুহাদায়ে কারবালার ওসিলায় যতটুকু তৌফিক আমাকে দিবেন, আমি বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতি অনুরোধ করব, আপনাদের কান থেকে যেন একটা শব্দ মিস না হয়। আপনারা এটা এখন শুনবেন, অতঃপর ঘরে গিয়ে এই বক্তব্য রেকর্ডে ধরে পরবর্তীতে শুনবেন। এরপরে আমরা এটার উপর ভিত্তি করে আমাদের জীবনযাত্রা আমরা মেথোডোলজি নির্ধারণ করব। বক্তব্যের শুরুর প্রাক্কালে আমি স্মরণ করছি আমাদের সম্মানিত শিক্ষাগুরু, যার মাধ্যমে আজিমুস শানে ইন্তেজাম পেয়েছি, আর কেউ নন, বাংলার জমিনের এক অনন্য ব্যক্তিত্ব, ওয়ান এন্ড অনলি, এই মসজিদের সম্মানিত ইমাম খতিব, এই মসজিদের খতিব, কুল কায়নাতের সুন্নিয়তের আসিম মুখপাত্র হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদিরী রাহমাতুল্লাহি আলাইহি। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ এই মাহফিলের ওসিলায়, শুহাদায়ে কারবালার ওসিলায় আপনি আমাদের উস্তাদকে জাযায়ে খায়র দান করেন, আহসানুল জাযা দান করেন, নিয়ামুল বদন দান করেন, কবরের মধ্যে নূর দান করেন, হুজুরকে জান্নাতের লিবাস পরিয়ে দেন, হুজুরের কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেন। আল্লাহ হুজুরের কবরকে মারকাজে নূর হিসেবে কবুল করেন। আরেকজন যার কথা না বললে অকৃতজ্ঞতা হবে, ওয়ান এন্ড অনলি, আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ এই সত্তাকে পৃথিবীর জমিন থেকে উঠানোর আগে আরো 10 জন সুফি মিজানের ব্যবস্থা যেন করে দেন। আমরা তোমার দরবারে তোমার রাসূলের ওসিলা দিচ্ছি, আলে রাসূলের ওসিলা দিচ্ছি,
আপনি আমাদের চাচা সুফি মিজানুর রহমানকে হায়াতে তৈয়বা তগীরা তাহেরা দান করেন, সিহাতে কামেলা দান করেন এবং আহসানুল জাযা নিয়ামুল বদল দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই যে পৃথিবী দেখছেন, আমাদের দৃষ্টিতে পৃথিবী অনেক বড়, ঠিক না? আমরা বলি বাংলাদেশ অনেক বড়। বাংলাদেশের কাছে ইন্ডিয়াতে গেলে বাংলাদেশের আয়তন ইন্ডিয়ার তুলনায় কিছুই, আমেরিকার তুলনায় বাংলাদেশ কিছুই না, একটা মহাদেশ। কানাডা যান, অস্ট্রেলিয়া যান, এই সব মিলে পৃথিবী। এই পৃথিবীর মধ্যে আটলান্টিক আছে, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর সব আছে। আপনাদের আমাদের দৃষ্টিতে, আমি তরুণ প্রজন্মকে বলছি, আপনারা মনে করেন, আমরা মনে করি ওয়াও অনেক বড়, ঠিক না? আপনারা জানেন সূর্য যেটা উঠে, যেটাকে আমি দূর থেকে দেখি, যেটার আলোতে আমরা আলোকিত হই, সেই সূর্যের মধ্যে আপনি যদি চান এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ মহান, কত মহান সেটা আমি আপনাকে বুঝাইতে পারবো না, কিন্তু এতটুকুনের মধ্যে তরুণ প্রজন্মের একটা আইডিয়া হবে আমার আল্লাহ কত মহান। তাইলে আপনি এই যে পৃথিবী দেখছেন, এই ধরনের 13 লাখ পৃথিবী একটা সূর্যের ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন। এবার চিন্তা করেন সূর্য কত মহান। এই ধরনের বিলিয়ন সূর্য সৃষ্টি আমার আল্লাহ তৈরি করেছেন। মিল্কি ওয়ে একটা আছে, আমার সময় সংক্ষিপ্ত হেতু আমি ডিটেইলসে যাব না, শুধু টাচ দেব বুঝার জন্য এই আল্লাহ কত মহান। মিল্কি ওয়ের মধ্যে কত বিলিয়ন সূর্যের মতো সৃষ্টি আল্লাহ করে গেছেন। হিউম্যান মাইন্ড পাজল হয়ে যায়, হিউম্যান মাইন্ড हैरान হয়ে যায়। এই কুল কায়নাত যেটা, সেটা স্রষ্টা আমার আল্লাহ। সেই কায়নাতের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পিঁপড়ার মতো একটা জায়গা হচ্ছে এই পৃথিবী। সেই পৃথিবীতে আমরা বসবাস করে অহংকারের কোন সীমা থাকে না। এবার আমার আল্লাহ কত মহান। আমার আল্লাহর কোন ক্ষয় নাই, আমার আপনার সকলের ক্ষয় আছে। আমরা ফানি, আমার আল্লাহ বাকি। আল্লাহর জায়গায় বাকা আছে, আর আমাদের এখানে ফানা। সিরাতুল মুস্তাকিম কাকে বলে? তো ফানা থেকে বাকা পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তাকে সিরাতুল মুস্তাকিম বলে। আবার বলি, ফানা থেকে বাঁকা পর্যন্ত একটা রাস্তা আছে, সেই রাস্তায় সবাই হাঁটতে চায়। আমার আল্লাহ বলছেন, বান্দা আমি তোমার সারি রবের নিকটে। আল্লাহ এত কাছে, এরপরেও আমরা আল্লাহর দরবারে রাত দিন ফরিয়াদ করি, আল্লাহ একটু নৈকট্য দান করেন। এই নৈকট্যের কথা বলতে বলতে আমাদের জিন্দেগি শেষ, নৈকট্যের দেখা আর মিলে না। সম্মানিত উপস্থিতি, সেই কারণে আমরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাদের সাথে থাকার চেষ্টা করি। আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাদের সাথে থাকার চেষ্টা করি। তাইলে ফানা থেকে বাঁকা পর্যন্ত এই রাস্তা সিরাতুল মুস্তাকিম। এখন আরবির মধ্যে কুরআনে পাকের মধ্যে দুটি শব্দ ব্যবহার হয়েছে। আপনারা ডান বাম করবেন না, সবার দৃষ্টি যেন এখানে থাকে। আপনাদের চক্ষুই ডাক্তার হলে আমার বক্তব্যের মাইন্ডসেটটা নষ্ট হয়ে যাবে, সুতরাং শুধু এদিকে তাকিয়ে থাকবেন। তাহলে সিরাতুল মুস্তাকিম এই রাস্তা, আরবির মধ্যে দুটি শব্দ ব্যবহৃত হয়েছে কোরআনের পাকের মধ্যে। একটাকে বলে ইতাআত, একটাকে বলে ইত্তেবা। ইতাআত মানে আনুগত্য, ইত্তেবা মানে অনুসরণ। আল্লাহর আনুগত্য হয়, আল্লাহর ইত্তেবা হয় না। কোরআনে পাকে আল্লাহর আনুগত্যের
মুস্তাকিম ব্যক্তির নাম, বস্তুর নাম নয়। সেই কারণে সূরাতুল ফাতিহার মধ্যে আমার আল্লাহ যখন সিরাতুল মুস্তাকিমের কথা বলেছেন, তো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বলেছেন। সিরাতুল মুস্তাকিমকে পার্সনিফাইড করেছেন, ব্যক্তির সাথে জুড়ে দিয়েছেন। তাইলে সিরাতুল মুস্তাকিম যদি ব্যক্তি হয়, সেই ব্যক্তিরা কারা? আমরা সবাই জানি, নবীগণ, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন, এরা সিরাতুল মুস্তাকিম। তাইলে সিরাতুল মুস্তাকিম আমার নবী, আমার নবীর পরে আমার নবীর দুইটা ইনস্টিটিউশন। আমি তরুণ প্রজন্মের প্রতি অনুরোধ করব এই জায়গার প্রতি একটু বিশেষ খেয়াল দিতে। আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার নবী দুটি ইনস্টিটিউশন দিয়েছেন, একটা আসহাবে রাসূল, একটা আলে রাসূল। আসহাবে রাসূল আমার নবীর সহচরবৃন্দ, আলে রাসূল আমার নবীর পরিবারবৃন্দ। আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই দুইজনের ক্ষেত্রে এক ইনস্টিটিউশনের ক্ষেত্রে বলেছেন সফিনায়ে নূহ, আরেক ইনস্টিটিউশনের ক্ষেত্রে কি বলেছেন? বিআইহি, মানে এগুলা চন্দ্রের মতো। চন্দ্র যেমন অন্ধকারে জাহাজকে গাইড করে, তাহলে সাহাবায়ে কেরামের ক্ষেত্রে আমি এখন যে কথাগুলো বলছি সেই কথাগুলো ইমাম রাজি ওনার তাফসীরের মধ্যে বিস্তারিত লিখেছেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতের ব্যাখ্যায় এই কথা ইমাম রাজি বলেছেন। কেন বলেছেন সেটাও বলছি। সম্মানিত উপস্থিতি, তাইলে আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুটি সিরাতুল মুস্তাকিম রেখেছেন। একটা সিরাতুল মুস্তাকিম আলে রাসূল, আর একটা সিরাতুল মুস্তাকিম আসহাবে রাসূল। এই দুই ইনস্টিটিউশনকে ঘিরে উম্মতের মধ্যে দুটি গ্রুপ দাঁড়িয়েছে। একটা গ্রুপকে আমরা শিয়া বলি, যাদের দৃষ্টি শুধু আলে রাসূলের দিকে। তারা সিরাতুল মুস্তাকিম একটা গ্রহণ করেছে, আরেকটাকে বর্জন করেছে, শিয়া হয়ে গেছে। আরেক দলকে আমরা খারিজি বলি, যারা আসহাবে রাসূলকে গ্রহণ করেছে, আলে রাসূলকে বাদ দিয়েছে। তাদেরকে আমরা খারিজি জেহেন বলি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা? তো যারা নৌকায় উঠে সফিনায়ে নূহ আলে রাসূলের নৌকায় উঠে আসহাবে রাসূলের চন্দ্রে চন্দ্রে চলে, তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে। তরুণ প্রজন্মের প্রতি অনুরোধ, আমরা এখন যে জমানায় বসবাস করছি, কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে বলবো কোন জমানায় বসবাস করছি। তার আগে পৃথিবীর যেখান থেকে বসে যারা আমাদেরকে শুনছেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি বক্তব্যের এই অংশের দিকে, যে পৃথিবীতে আমরা বসবাস করছি। সম্মানিত উপস্থিতি, বর্তমানে যাদের বয়স 15 বছর, 15 থেকে আস্তে আস্তে সামনের দিকে 25 বছর পর্যন্ত যাদের এইজ, এই এইজ, এটাকে বলা হয়, আমরা যে এইজে বসবাস করছি, হাইপার কানেক্টিভিটির এইজ। আমরা বাংলাদেশে বসে মুহূর্তের মধ্যে আমেরিকার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছি। হাইপার কানেক্টিভিটির দেশ, হাইপার কানেক্টিভিটির এইজ। দিস ইজ কল্ড এইজ অফ হাইপার কানেক্টিভিটি। কিন্তু স্টাডি, রিসার্চ আমাদেরকে বলছে ইতিহাসের মধ্যে এই জমানার মতো একাকিত্বের জমানা পৃথিবী আর কখনো দেখে নাই। This is the loneliest period in the history of mankind. Though study shows that we live in a hyper-connected age, even though yet profound loneliness everywhere. People are alone. Our kids are alone. In the history, আমাদের ঐতিহাসিক, আমাদের যারা গবেষক, তারা বলছেন পৃথিবী এক অন্ধকার একাকিত্বের দিকে ধাবিত। সেই কারণে সাইকোলজিস্ট যারা, মনোবিজ্ঞানী যারা, তারা
বলছেন এই এইজ হচ্ছে এইজ অফ অ্যাংজাইটি, আবার অর্থনীতিবিদরা বলছেন এটা হচ্ছে এইজ অফ প্রোডাক্টিভিটি। আমাদের প্রোডাক্টিভিটি আছে, কিন্তু দিনকে, হুসাইনিয়তকে, আমার নবীর মিশনকে ইগনোর করার কারণে পৃথিবীর ঘর চাকচিক্যে ভরপুর, পৃথিবী চাকচিক্যে ভরপুর, কিন্তু আনফরচুনেটলি আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলেন, ইউরোপ বলেন, পৃথিবীর প্রত্যেকটা ঘরের মধ্যে শান্তির কোন লেশ মাত্র নাই। পৃথিবী সপুনা প্রশান্তি, পিস, মানুষের যে আন্তরিক প্রশান্তি সেটা হারিয়ে যাচ্ছে, হারিয়ে গেছে। আমেরিকার মতো দেশ যেখানে রাস্তাঘাটে মিলিয়নিয়ার পাওয়া যায়, যেখানে 10-12 জনের সাথে বসলে বিলিয়নিয়ার পাওয়া যায়, সেই রাষ্ট্রের মধ্যে সুইসাইড রেট আসমানে উঠেছে। সেই রাষ্ট্রের মধ্যে বিবাহ প্রথা বন্ধ হয়ে গেছে। সেই রাষ্ট্রের মধ্যে ক্রাইম রেট আসমানে চলেছে। মনোবিজ্ঞানীরা বলছে করোনার চেয়ে ভয়াবহ সময় পৃথিবী অতিবাহিত করছে। আমরা যারা বক্তব্য দেই, আমরা যারা বিভিন্ন ফিল্ডে কাজ করি, আমাদের এটা জানা উচিত, বোঝা উচিত, তরুণ প্রজন্ম একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে বসবাস করছে। সম্মানিত উপস্থিতি, এই পরিবেশের মধ্যে পৃথিবী তরুণ প্রজন্মকে পরিপূর্ণরূপে কনফিউজ করে দিয়েছে। 1800 শতকের পর থেকে পৃথিবীর মধ্যে একটা পরিবর্তন এসেছে। পৃথিবী সেকুলারাইজেশনের দিকে ধাবিত। সেকুলারাইজেশন অফ সেকুলারাইজেশন অফ স্টেট। আমরা যদি এক কথাই বলি তাহলে পৃথিবী চায় মানুষের কোন ডাইমেনশনে যেন ধর্মের কোন প্রভাব না থাকে। এটাকে বলে সেকুলারাইজেশন প্রসেস। পৃথিবী এই জায়গার মধ্যে সাকসেসফুল হয়েছে, কিন্তু একটা জায়গায় পৃথিবী কনসার্ন, সেটা হচ্ছে ইসলাম এবং মুসলমান হওয়াটাই স্বাভাবিক। কারণ সভ্যতার এই বল ইন্ডিয়া থেকে যায় নাই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কোর্টে, পৃথিবীর কোন সাম্রাজ্যের কাছ থেকে যায় নাই। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এই বল, সভ্যতার এই বল কেড়ে নিয়েছে মুসলমান দুনিয়া থেকে। সেটা কেড়ে নিয়েছে বলতে মুসলমান দুনিয়ার দোষের কারণে, কিন্তু বল দিয়েছে মুসলিম কোর্ট থেকে। স্বাভাবিকভাবে পৃথিবী অনেক কনসার্ন। আমি আমাদের ভাইয়েরা যারা এসেছেন বিনয়ের সাথে অনুরোধ করব, কোনো আওয়াজ শব্দ হবে না। আপনারা দয়া করে যেখানে সময় পান বসে যান। 3 তলা খুলে দেওয়া হয়েছে। আপনারা আমার কথা শুনেন প্লিজ। যারা এসেছেন মহব্বতেই তো এসেছেন, 3 তলায় চলে যান। জায়গা না হলে সিঁড়িতে বসে থাকবেন, আর একটা শব্দ হবে না। আমাদের যারা ভলেন্টিয়ার আছে তাদেরকে ডিস্টার্ব করবেন না, মুহূর্তের মধ্যে খালি করে দেন প্লিজ। সম্মানিত উপস্থিতি, পৃথিবী আমাদেরকে নিয়ে কনসার্ন। অন্য জগতের জন্য একটা রুল, আমাদের জন্য রুল আরেকটা। আমাদের এখানে আমি বাংলাদেশ সরকারকে এই বিষয়ে অবহিত করব, মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি পরলে মুসলমান হয়ে যায় না, আলেম হয়ে যায় না। আমার বাংলাদেশের প্রত্যেক ব্যক্তি এটা বোঝা উচিত। কারবালার প্রান্তরে মুসলিম নন মুসলিম যুদ্ধ হয় নাই, যুদ্ধ হয়েছে মুসলমানে, আবার তথাকথিত মুসলমানে। এর আগে যদি যান, ফারুকে আজম স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, শহীদ হয়েছেন। কোন নন মুসলিমের ফারুকে আজম যখন তার শাসক, কোন মায়ের ছেলে কোনদিন দুঃসাহস করবে না নন মুসলিম ফারুক আজমের আশেপাশে গিয়ে ফারুক আজমকে শহীদ করে। এগুলো আমাদের ভিতরকার লোক, দাড়িওয়ালা লোক,
টুপিওয়ালা লোক। আমি সরকারের যারা যেখানে বসে আমাদের এই আলোচনা শুনছেন, আমরা জানি এখন সবাই শিক্ষিত, বিনয়ের সাথে অনুরোধ করব, গুগলের মধ্যে শুধুমাত্র লিখে দিবেন বুক অফ খারিজাইত ইন বুখারী, বুকস অফ খারিজাইত ইন বুখারী, অথবা চ্যাপ্টার অফ খাওয়ারিজ ইন বুখারী। ইমাম বুখারী বুখারী শরীফের মধ্যে খারিজিদের ব্যাপারে যত কথা বলে গেছেন আপনার চোখের সামনে চলে আসবে। You don't need to listen to right and left. I'm not saying to listen to me. What I'm saying, just to educate you and enlighten you, because this is my expertise and field. আমি শুধু এতটুকুন বলতে চাচ্ছি, আপনি পড়েন, আমার নবী বলেছেন সাহাবায়ে কেরাম, এদের নামাজ তোমাদের নামাজের চেয়ে ভারী হবে। আমি উম্মতে মুসলিমাকে সামনে রেখে কথা বলছি, আমাদের ওদের এটা করার জন্য না, যেহেতু তরুণ প্রজন্ম আমার অ্যাড্রেসি, আমি চাই আমাদের এক ব্যক্তিও যেন এমন লাইন ঘাটে না চলে যেটার উপর আল্লাহর লানত রয়েছে, যেটার উপর রাসূল পাকের লানত রয়েছে, যেটার উপর কুল কায়নাতের লানত রয়েছে, আমরা যেন সেই রাস্তায় না হাঁটি। আমার নবী বলেছেন নামাজ বেশি হবে, রোজা বেশি হবে, তিলাওয়াতে কুরআন বেশি হবে। বলতে বলতে আমার নবী এতটুকুন বলেছেন, এদের অন্তর হায় 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 নেকড়ে বাঘের মতো, নেকড়ে বাঘের মতো হিংস্র হবে। যদি হিংস্রতা না থাকে, তো এক ব্যক্তি যার নাম নুরুল ইসলাম ফারুকী, তার বুকের উপর বসে আপনি একটা কুকুর জবাই করতে পারবেন না। মানুষ একটা পিঁপড়া মারতে 3 বার চিন্তা করে। আল্লাহু আকবার বলে নুরুল ইসলাম ফারুকীকে জবাই করে তারাই দিয়েছে যারা কারবালার প্রান্তরে আল্লাহু আকবার বলে ইমাম হুসাইনের গলায় ছুরি চালিয়েছে। সুতরাং রাষ্ট্রকে, আমাদেরকে, আমাদের সবাইকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে। এরা ইনটলারেন্ট। ইয়াজিদ একটা করাপশনের নাম, মালি করাপশন, পলিটিক্যাল করাপশন, আখলাকি করাপশন। ইন টোটাল যখন আমরা ইয়াজিদিয়ত বলি, এটা একটা প্যাকেজ অফ করাপশন। এই করাপশনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ইনারা অনেক বেশি উগ্র হন।